একটা খুব দরকারি কথা মন দিয়ে শোনো। কালকের আবহাওয়াটা কিন্তু হালকাভাবে নেওয়ার মতো নয়। আমাদের সবার জন্য এটা জানা খুব জরুরি। ক্ষেতের কাজের সতর্কতা। এখন আমাদের অনেকেরই মাঠে কাজের ভরা সময়। কোথাও ধান কাটা চলছে, কোথাও আলু, সবজি, শাক তোলার কাজ চলছে। ঠিক এই সময় আবহাওয়ার একটুখানি পরিবর্তনেও কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মাসের পর মাস ধরে যে পরিশ্রম করেছেন তা একদিনে নষ্ট হতে পারে। কালকে অনেক জায়গাতেই আকাশ মেঘলা থাকতে পারে। কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক জায়গায় যা হবে অন্য জায়গায় হয়তো তা হবে না, কিন্তু বিপদ যে আসতে পারে সেই জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই বুদ্ধিমানের কাজ। চাষিদের জন্য বিশেষ প্রস্তুতি। ধান কাটা। যারা আজ বা কাল ধান কাটার কথা ভাবছেন, চেষ্টা করুন আজকের মধ্যেই কাজটা গুছিয়ে নিতে। কাটা ধান ভুলেও খোলা মাঠে ফেলে রাখবেন না। যত দ্রুত সম্ভব সেটাকে নিরাপদ ও শুকনো জায়গায় সরিয়ে রাখুন। সবজি, শাকের ক্ষেত। আজই একবার দেখে নিন ক্ষেতের জল নিকাশির ব্যবস্থা ঠিক আছে কিনা। হালকা বৃষ্টিতেও যদি জল জমে যায় তাহলে কিন্তু সবজি পচে যেতে বেশি সময় লাগবে না। অস্থায়ী ছাউনি। যারা পলিথিন বা অস্থায়ী ছাউনি ব্যবহার করে চাষ করছেন সেগুলো যেন ভালো করে শক্ত করে বাঁধা থাকে। ঝোড়ো হাওয়ায় আলগা হয়ে গেলে পুরো কাঠামোটা ভেঙে যেতে পারে। মাছের ঘের। পুকুর, মাছের ঘের বা পুকুরের পাড়গুলো দুর্বল আছে কিনা খেয়াল করুন। হঠাৎ বেশি জল এলে মাছ বেরিয়ে যেতে পারে বা পাড় ভেঙে যেতে পারে। সকলের জন্য জরুরি কথা, এটা কিন্তু আপনাদের ভয় দেখানোর জন্য বলা হচ্ছে না, এটা বাস্তব পরিস্থিতি। আবহাওয়া এখন স্থির নেই। যারা কাল বাইরে কাজে বেরোবেন তারা অবশ্যই আকাশের দিকে খেয়াল রাখুন। হাওয়া আচমকা বেড়ে গেলে বা মেঘ জমলে খোলা জায়গায় অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন। সবচেয়ে জরুরি কথা হল, আজকে যদি প্রস্তুতিটা ভালো করে নেন তাহলে কাল আফসোস করতে হবে না। আবহাওয়ার সঙ্গে লড়াই করে জেতা যায় না, কিন্তু বুঝে চললে ক্ষতি অনেকটাই কমানো যায়। সাবধানে থাকুন। মাঠের কাজ বুঝে করুন। নিজের ফসল, নিজের পরিশ্রম আপনাকেই বাঁচাতে হবে। যদি মনে হয় এই তথ্যটা আপনার পরিচিত কারো দরকার, তাহলে তাকে জানিয়ে দিন, সতর্ক করে দিন।